হাই এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো কিন্তু শ্রী আগমনী ডেলি ব্লগ। তো তোমরা সবাই জানো যে আমি এখন আছি নবদ্বীপে। তো নবদ্বীপে এসেছি কিন্তু অ্যাকচুয়ালি মামার বিয়েতে, আর এখানে এসেছি আর কিছু কিছু মন্দির ঘুরবো না সেটা হতে পারে, তো সেই জন্য চলেছি রনি আর আমি দুজনে মিলে কিছু কিছু মন্দিরে। তো চলো আগে কোনটা দেখতে পাই সেটা তোমাদের জানাচ্ছি আর দেখাবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা এবার কিন্তু নবদ্বীপ শহরের দিকে প্রবেশ করছি। তো চলো এখানে দেখি কি কি মন্দির আগে পেয়ে যাই আমরা। তো নবদ্বীপ ধাম দর্শন খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম। তোমাদেরকে নবদ্বীপটা ঘুরে দেখাবো আর তার সঙ্গে আমিও ঘুরে দেখবো। কিন্তু বড় বড় মন্দির মঠগুলো দেখলাম বন্ধ, দুপুরবেলা তো তাই বিকেল হলে ঠিক 4টের পর থেকে কিন্তু খুলে যায়। ওটা দেখতে না পেয়ে মনটা একটু খারাপ হয়েছিল, কিন্তু তারপরেই আমরা পেয়ে গেলাম নবদ্বীপের নামকরা গৌরাঙ্গ সেতু। দেখতেই পাচ্ছ দুধারে কিন্তু গৌরাঙ্গ দেবের এক এক রকমের মূর্তি দেওয়া আছে, আর নিচ দিয়ে বয়ে চলেছে কিন্তু রূপনারায়ণ নদী। বৃষ্টির ফোঁটা পড়ছে। আজকে ওয়েদারটা একদম ভালো না, পুরো মেঘলা হয়ে আছে। তবে ঘড়িতে এখন বাজে কিন্তু 3:47, 4টেও বাজেনি এখনো, কিন্তু ওয়েদারটা একদমই ভালো না। পুরো যেন চারিদিকে কুয়াশা পড়েছে। দেখো হালকা ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটাও কিন্তু গায়ে লাগছে। জলের মন্দির কি ডান দিকে? তো বুঝতেই পারছো লোককে জিজ্ঞাসা করে করে আমাদেরকে যেতে হচ্ছে। আর এখানে কিন্তু চারিদিকেই মন্দির আছে, আর একটা কাছাকাছি শুনলাম জলের মাঝখানে একটা মন্দির আছে, তো ওটাতেই যাওয়ার চেষ্টা করছি। তো চলো জিজ্ঞাসা করে করেই যাচ্ছি, যেতে পারি কিনা দেখি। লোককে জিজ্ঞাসা করে করে ঠিকই খুঁজে পেয়ে গেছিলাম জলের মাঝখানের মন্দিরটা। এত বড় কিন্তু একটা মঠ, এটা পুরোটাই একটা মঠ। মন্দিরটা সামনে আছে, চলো দেখাচ্ছি। জলের মন্দির, জলের মাঝখানে খোলের ডাঙা। আচ্ছা, শ্রী চৈতন্য সরস্বত মঠ। মন্দিরটা তো দেখবো, তার আগে চলো ওখানে কিছু নাকি হরিণ আছে, সেই হরিণগুলোকে একটু খাবার দিয়ে আসে। বেশ দারুণ কিন্তু জায়গাটা। আমি আগেও একবার এই মন্দিরটাতে এসেছিলাম রনির বাবা মার সাথে, তখন রনি আসেনি। এই মামার বাড়িতেই এসেছিলাম, কালী পুজো হয়েছিল মামার বাড়িতে, তো তখন অনেক বছর আগে। অনেক বছর কোথায়, ওই বিয়ের পরে তাই না? রনির ঘুম পেয়ে গেছে, হাই তুলছে দেখো। আমার জন্যই আসতে হয়েছিল, তাছাড়াও আসতো না, এটা সত্যি। তো চলো দেখি হরিণগুলোকে একটু দেখি। ও এখানে হাঁস আছে। দাও তুমি দাও। রনি ভয় পাচ্ছে হাতে করে দিতে, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। প্রচুর হরিণ আছে কিন্তু এখানে। ওরে সর্বনাশ, সেই ইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, সেই ইয়েতে গেছিলাম নন্দনকাননে, সেরকম হরিণ গুলো দেখে হাত দেবো, ভয় লাগছে গো বাবা, ভয় লাগছে। হ্যাঁ
ও বাবা, ছোট বেবিটাকে দেখো না, আমাদের সিরিয়ালে কিন্তু খুব মজা পেতো এই কুকুরটাকে দেখে। এরকম ধরো ধরো, কামড়ে দেয় হাতে না। আনো, এবার চলো মন্দিরটা দেখে আসি। এই নৌকা করে যাই, ডেলি ঠাকুরকে ভোগ প্রসাদ দেয়, মানে যা করার পুজো টুজো করে আবার এই নৌকা করে ফিরে আসে। মানে এই নৌকাটা সেই জন্যেই রাখা হয়েছে আমি যতটা জানি। একদম খুব গ্রাম সাইডে গেলে তখন এরকম দেখা যায়, পুকুরের মধ্যে হাঁস চড়ছে, কি ভালো লাগে না? আগে আমাদের দেশের বাড়িতে যাওয়া হতো, এইসব দেখা যেত, এখন আর হয়ে ওঠে না কাজের চাপে। দেখো বললাম না, হাতে করে ঠাকুরের সেবার জিনিস নিয়ে যাচ্ছে, ঠাকুরকে মনে হয় সেবা দেওয়া হবে। তো চলো আমরাও যাই। আর এখানে দেখো মাছগুলোকে দেখো, কত মাছ এখানে। রনি একটু বাইরে থেকে গিয়ে মুড়ি কিনে আনলো। মাছ, হাঁস, তার সাথে দেখছি একটা ডগিও এসেছে। ডগিটাও দেখি মুড়ি খাচ্ছে। ডগিটা মুড়ি খাচ্ছে দেখে রনি গিয়ে আবার দুটো বিস্কিটের প্যাকেট আনলো। ডগিটাকে বিস্কিট দুটো দিতে বেশ চুপ করে বসে বসে খাচ্ছিল। মনে হচ্ছে খুবই খিদে পেয়ে গেছিল। মন্দিরের গেট খুলতে খুলতে নাকি 4:30-5টা বাজবে। তো এতক্ষণ বসে থাকা আমাদের পক্ষে সম্ভব না। ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম অন্য কোনো মন্দির দেখার উদ্দেশ্যে, বা সামনে যেটা পাবো সেটাই দেখবো। নবদ্বীপটা একটু ঘুরে দেখবো চলো। সময় নেই বলে আমি কিন্তু মন্দিরের গেট খোলা, মানে ভেতরে ঠাকুরের দর্শনটা পেলাম না। তো তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই কিন্তু দেখে যেও। চলো, আর যদি কোনো মন্দির দেখতে পাই সেটাও দেখব। আর এখানের পরিবেশটা সত্যিই খুব সুন্দর, অসাধারণ। অবশ্যই এলে কিন্তু এই জায়গাটা একবার দেখে যেও। এরপরে কি মন্দির আছে, ভালো কোন জায়গা আছে দেখার জন্য, সেটাই দাদার কাছ থেকে জিজ্ঞাসা করলাম। হয়ে গেল আজকের ঘোরা। অ্যাড্রেস তো জানলাম ওই দাদার কাছ থেকে, কিন্তু যাওয়া হবে বলে মনে পড়ছে না। বৃষ্টি পড়ছে, তখন ঝিরে ঝিরি পড়ছিল, আর এখন কিন্তু ভালো ভালোই ফোনটা পড়ছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, নাহলে এই ঠান্ডার মধ্যে যদি ভিজি না, আর বাড়িতে গিয়ে দেখতে হবে না, সোজা হসপিটালে ভর্তি হতে হবে। আচ্ছা দাদা, আমরা রামকৃষ্ণ মিষ্টির দোকানটা যাবো কোন দিক থেকে? এদিক থেকে সোজা যাবো। এটা শ্মশান তাই তো? নবদ্বীপ শ্মশান এটা। বৃষ্টি তো পড়ছে কিন্তু তাও আমরা যাচ্ছি, বাড়ির দিকে যাইনি। এখানের ফেমাস কি? নবদ্বীপের লাল দই। তো কোথায় ঘরের ফেমাস বলো? রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের লাল দই। তো আমরা সেটারই সন্ধানে এখন যাচ্ছি দিকে নিয়ে, দেখা যাক কতদূর পৌঁছাতে পারি। তো চলো। অনেকটা এখন এটা বন্ধ। রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার কোন দিকে? আস্তে
একটা বজরংবলীর মন্দির ছিল। দাদা রামকৃষ্ণ মিষ্টির দোকানটা কোন দিকে যাবো? রামকৃষ্ণ কোথায় কি ডান দিকে অনেকটা এখনো? তোমরা ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে ভালোই। আর আমরা যেহেতু এখানে কিছুই চিনি না, তো জিজ্ঞাসা করে করেই আমাদেরকে যেতে হচ্ছে যে রামকৃষ্ণের মিষ্টির দোকানটা কোথায়। তবে এটা ফেমাস মিষ্টির দোকান, সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি, আর তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। কেননা এক নামেতেই এতটা দূর থেকে জিজ্ঞাসা করছি, তো সবাই মানে বলে দিচ্ছে যে কোথায়, আবার বলেও দিচ্ছে যে ওখানে লাল দই সব থেকে নাম করা। তো চলো, রনি কিন্তু খুঁজে খুঁজে নিয়ে এসেছে আমাদের রামকৃষ্ণের মিষ্টি দোকানে, এখানের নাকি লাল দই ফেমাস। তো চলো দেখি, আমরাও টেস্ট করে আর তোমাদেরকেও জানাবো। আমাদের লাল দই 100 গ্রামের জন্য হাত ধোয়া মাছি বসছে দেখি দেখি। মিষ্টি তো কড়া, হ্যাঁ তুমি আগে খেয়ে বলো। সত্যি ভালো। আমার তো মিষ্টিতে অ্যালার্জি, তোমরা জানো। তো জানি না, এখানে লাল দই প্রথমবার খাচ্ছি, চলো টেস্ট করে দেখা যাক। তো চলো খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বলবো একজন বাড়িতে নিয়ে চল। তো আমরা এখন সিঙ্গারা শুরু করছি, দেখি কিরকম খেতে তোমাদের জানাই, খেয়ে নিয়ে ফাটাফাটি। আচ্ছা, রনি বলছে যে ও নাকি আমার ইউটিউব, তো আগে তো কথা বলতে চাইতো না, এখন ও কথা বলছে। কোথায় কোথায় কি কি ফেমাস জিনিস সেগুলো দেখাচ্ছে, নিয়ে আসছে। তা বলছে যে যদি তোমার ইউটিউবে পেমেন্ট ঢোকে, সেটার থেকে কিন্তু হাফ পেমেন্ট ওকেও নাকি দিতে হবে। দিতে হবে না, ও দিতে হবে না বললো, কিন্তু তোমরা সাক্ষী রইলে, ঠিক আছে? আমি সেলিব্রেট করব বলতে। এই না হলে আমার হাজবেন্ড। তো যাই হোক, চলো সিঙ্গারাটা এখন এনজয় করা যাক। এখানে দই তো খেয়ে দেখলাম, সিঙ্গারাটাকে খাই চলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমি আর রনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, একটু খেয়াঘাটের দিকে যাচ্ছিলাম। আচ্ছা, মিষ্টির দোকানটা হচ্ছে কিন্তু একদম খেয়াঘাটের সামনেই। মিষ্টির দোকানের নাম তো তোমরা জানোই, রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। এক ডাকে কিন্তু নবদ্বীপের সবাই চেনে। আমি যে কোথা থেকে এসেছি, মানে বিয়ে বাড়ির ওখান থেকে প্রত্যেককে জিজ্ঞাসা করতে করতে এসেছি যে রামকৃষ্ণ মিষ্টি দোকানটা কোথায়। প্রত্যেকে কিন্তু এক নামে বলে দিয়েছে, আর এটাও বলেছে সঙ্গে যে এখানে লাল দই ফেমাস। তো সেই জন্যই আমি ভাবলাম, মানে আমি না, আমরা ভাবলাম যে এখান থেকেই ট্রাই করা যাক লাল দইটা। নবদ্বীপের যখন লাল দই খাবো, তাহলে ফেমাস দোকানেরই খাওয়া যাক, মানে যেটা নাম করা। তো তাই করলাম। সত্যি লাল দইটা কিন্তু খুব সুন্দর ছিল। তোমরা যারা মায়াপুর থেকে নবদ্বীপ আসবে, মানে খেয়াঘাটে নেমে এখানে কিন্তু লাল দইটা ট্রাই করতে পারো। আবার যারা নবদ্বীপ থেকে মায়াপুরে যাবে, তারাও কিন্তু যাওয়ার আগে একবার রামকৃষ্ণের দোকানে ঢুকে কিন্তু লাল দইটা অবশ্যই খেয়ে যাবে। আমি যেহেতু মিষ্টি পছন্দ করছি না, তাও আমি বলছি দইটা ভালো খেতে। তাহলে তোমরা যারা মিষ্টি প্রেমী, তারা কিন্তু বলবেই যে সত্যি খুবই সুন্দর খেতে। তো চলো খেয়াঘাটটা একটু আমরা ঘুরে দেখি। এই 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 জলেই তো বলে যে ওই দু রকম জল দেখা যায়, দু রকম কালার দেখা যায় জলের। হ্যাঁ, একদম একদিকে নীল, একদিকে সবুজ। একদিকে সবুজ। ইচ্ছা তো আছে মায়াপুরে মানে যাওয়ার, একদিনের জন্য থাকবো। তো দেখা যাক। ওই যে মায়াপুরের মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু আজকের ওয়েদারটা ভালো না বলে না, পুরো একদম হালকা দেখা যাচ্ছে। চলো আর দেরি করবো না, অলরেডি এখন 5টা বাজে, যেতে টাইম লাগবে। আর যদি আদার্স কোনো মন্দির ফন্দির পাই তো দেখা যাক। চলো।
এই হচ্ছে মেন হচ্ছে খেয়াঘাট, আর এই যে শ্রী রামকৃষ্ণের মিষ্টি দোকান, আর এখানে পরপর টোটো দাঁড়িয়ে আছে মন্দির ঘুরে দেখানোর জন্য। তবে এখানে সব মিষ্টির দোকানেই কিন্তু লাল দই পাওয়া যাবে। তো সব থেকে নাম করা ওই শ্রী রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, তো ওখানেই ট্রাই করলাম আমরা, খারাপ না ভালো। আর নবদ্বীপ এই যে এসে সবাই এখান থেকেই টোটো ধরে, যারা স্টেশনে যায় স্টেশনে যাচ্ছে, যারা ঘুরতে যাচ্ছে তো ঘুরতে যাচ্ছে, এখানে যে কটা ধাম আছে। কি সে বিমলার দোকান কোথায়? বিমলা মিষ্টান্ন বললো রাধা বাজার মোড়ে, গান্ধী দিয়ে চলে যায়, একটা দুটো মোড়ের পরে দাম দিকে চলে যায়, বললেন বিমলা মিষ্টান্ন ভাণ্ডার। থ্যাংক ইউ। আবার মিষ্টি দেখাবো, বুঝতে পারছি না অনেক কি কথা আছে। তো চলো যাই, তারপর দেখছি, তারপর তোমাদেরও বলছি। সামনের মোড়, তারপরের মোড় থেকে একটু এই যে সামনের মোড়, তারপরে তারপরের মোড় রাধা বাজার, একটু পা দিকে গেলে আসলে বুঝতে পারছিলাম না, সবে তো মিষ্টি দই ট্রাই করলাম, আবার কিসের জন্য মিষ্টির দোকান খুঁজছে। পরে বুঝলাম বিমলা মিষ্টান্ন ভাণ্ডার হচ্ছে নবদ্বীপের নামকরা সিঙ্গারা পাওয়া যায়। মিষ্টি দই তো খেলাম, মানে যেটা নবদ্বীপের লাল দই নামকরা সেটা তো ট্রাই করলাম, সিঙ্গারা কিন্তু নামকরা এখান ঘরে। তো এই দাদাকে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে এখন গরম সিঙ্গারা পাবো না, গরম সিঙ্গারা পেতে গেলে রাত ৮টা পর্যন্ত সময় লাগবে, সেটুখানি সময় আমাদের হাতে নেই। তো বললাম সকালের যে সিঙ্গারা আছে সেটাই দিন দুটো ট্রাই করে দেখি। ঠিক আছে। রামকৃষ্ণ থেকে সিঙ্গারাটা এর বেটার, অনেক ভালো, একটু গরম হলে ভালো লাগবে আরো। গরম হলে ভালো লাগবে। সত্যিই তাই, রামকৃষ্ণ মিষ্টির দোকানের থেকে বিমলা মিষ্টি ভাণ্ডার সিঙ্গারাটা যথেষ্ট ভালো। একটু গরম হলে ভালো হতো, সকালে তো নরম হয়ে গেছে একদম। চড়েই কিন্তু এবার বৃষ্টিটা এসে গেছে, আর বেশিক্ষণ ঘোরা সম্ভব না। আর ঘড়িতে কিন্তু এখন 5টা 10 বাজে, এবার সন্ধ্যে হয়ে যাবে, আর এমনিতেও মেঘলা ওয়েদার। তো চলো এবার আমরা বাড়ির দিকে যাব। তো কিছু 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 মঠ মন্দির দেখে নিয়েছি যেগুলো দেখার মতন ছিল। এখানকার লাল দই ফেমাস, সেটা খাওয়া হয়েছে, সিঙ্গারা খাওয়া হয়েছে, আর তার সাথে ছিল আজকে কয়েকটা মঠ ঘুরেছি। যেটা সব থেকে ভালো লেগেছে মানে পুকুরের মাঝখানের ওই মঠটা, মন্দিরটা তো দারুণ ছিল। মন্দিরটা তখনও খোলেনি, তো তোমরা গেলে অবশ্যই দেখে এসো মন্দিরটা। রাস্তার অবস্থাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিরকম ভাবে বৃষ্টিটা হয়েছে। ভালোই কিন্তু ঝেড়ে ঝেড়ে বৃষ্টিটা পড়ছিল, আমরা এই জ্যাকেটগুলো পরেছিলাম বলে অতটা কিন্তু বুঝতে পারিনি। তো চলো এবার কিন্তু সোজা বাড়ির দিকে যাব, আর একটু লেট করা যাবে না। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর কমেন্টে অবশ্যই লিখো কিন্তু হরে কৃষ্ণা। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন আর একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন কিন্তু টাটা, বাই বাই।